আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, এমআর টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি আপনাদের সামনে এসি বিষয়ক নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই এসির চালাইলে কিছুক্ষণ পর ব্রেকার ট্রিপ করে অফ হয়ে যায়। এসিটি আমরা রিমোটের মাধ্যমে চালিয়ে দেখলাম। এসিটি চলতেছে, ইন্ডিকেটর জ্বলছে, রানারও স্টার্ট হয়েছে। সুন্দর বাতাস আসতেছে, কিন্তু ঠান্ডা বাতাস আসতেছে না। দেখা যায় আউটডোর চলে কিনা। এখান থেকে কন্ট্রোল দিলে যদি আউটডোর পড়ে যায় তাহলে আমরা আউটডোর চেক করব। এখন ইন্ডিকেটর জ্বলা আছে, যতক্ষণ জ্বলবে। এই তো একটা শব্দ করে ব্রেকার ট্রিপ করলো। এই যে দেখুন, একটা ব্রেকার ট্রিপ করছে। আমরা এখন আউটডোরটি খুলে দেখব কি সমস্যা। আউটডোরের টপ কভারটি খুলে চারপাশের স্ক্রু খুলে আমরা সর্বপ্রথম কম্প্রেসরকে টেস্ট করব। কম্প্রেসরের কয়েল কোথাও বডি হয়ে গেছে কিনা, কেননা কম্প্রেসরটি এখানকার মেজর কম্পোনেন্ট। কম্প্রেসরের টার্মিনালের টপ কভারে একটা প্লাস্টিকের কভার থাকে, এখানে ক্লিপগুলো খুলে ফেলব। ক্লিপ খোলার আগে আমরা টার্মিনাল ক্লিপের একটা ছবি নিয়ে নেব, যাতে প্রত্যেকটা ক্লিপের উলটপালট না হয়। কম্প্রেসর কানেকশন যদি উলটপালট হয়ে যায় তাহলে বিকট শব্দ করবে, কম্প্রেসরের উল্টা ঘুরবে। এখন আমরা ডিজিটাল মিটারের সাহায্যে প্রত্যেকটা কয়েল মেপে দেখব। ডিজিটাল মিটারে রেজিস্ট্যান্সে সিলেক্ট করে নিলাম। এখন যে কোনো দুইটা টার্মিনালে মিটারের প্রোব ধরে দেখব রেজিস্ট্যান্সের মান ঠিক আছে কিনা। প্রথম দুইটা প্রোবে আমরা রেজিস্ট্যান্সের মান পাইতেছি 2.7 ওহমস, তার মানে এই কয়েল ভালো আছে। দ্বিতীয় টার্মিনালে আমরা এখন প্রোব ধরব, আমরা এখন মান পাইতেছি 1.4 রেজিস্ট্যান্স। দ্বিতীয় টার্মিনালে দেখব এই দুই কমনের সাথে ওটার সমতুল্য আছে কিনা। 3.5 ওহমস রেজিস্ট্যান্স এখানে পেয়েছি। এখন দেখব বডি আছে কিনা। এক একটা টার্মিনালে বডির সাথে আমরা সংযোগ করে দেখব শর্ট সার্কিট আছে কিনা। প্রথম টার্মিনালে কোনো শর্ট নাই বডির সাথে। দ্বিতীয় টার্মিনালে এখন দেখব, দ্বিতীয় টার্মিনালের সাথেও আমরা কোনো শর্ট পাইতেছি না। তৃতীয় টার্মিনালে এভাবে দেখব, তৃতীয় টার্মিনালেও আমরা শর্ট পাইতেছি না। তাহলে আমাদের কম্প্রেসর ভালো আছে। এখন আমরা ক্যাপাসিটর দেখব। ক্যাপাসিটরটি একটি ক্লিপ দিয়ে একটা স্ক্রু দিয়ে আটকানো। স্ক্রুটি শুরুতে খুলে নেব এবং অপর সাইডে লকের মাধ্যমে ক্লিপটা আটকানো। ক্লিপটি খোলার পর ক্যাপাসিটরের গায়ের যেহেতু ময়লা আছে, সর্বপ্রথমে আমরা টার্মিনাল ক্লিপ খোলার আগে ক্যাপাসিটরের মান দেখে নেব। ক্যাপাসিটরের মান দেওয়া আছে এখানে 45 মাইক্রোফ্যারাড। এরকম একটা ক্যাপাসিটর বাজারে 200 থেকে 250 টাকায় আপনারা পেয়ে যাবেন। এক এক এলাকায় দাম কম বেশি হতেও পারে। টার্মিনাল ক্লিপগুলো খুলতেছে না, তার মানে টার্মিনাল ক্লিপ শর্ট হয়ে গেছে। এখানে সার্ভিসের সময় পানি যাক অথবা বৃষ্টির পানি যাক, যে কোনোভাবে পানি যাওয়া অবস্থায় এসি চালানো হয়েছে, ফলে টার্মিনাল ক্লিপ শর্ট সার্কিট হয়ে গেছে, ওয়েল্ডেড হয়ে গেছে। আপনারা সব সময় পানি থেকে সাবধান থাকবেন। যদি সার্ভিসিংয়ের সময় পানি ঢোকেও, তাহলে সেই পানি ব্লোয়ার দিয়ে শুকিয়ে না নেওয়া পর্যন্ত এসি চালাবেন না। টার্মিনাল ক্লিপগুলো খুলতেইছে না। এখন আমরা প্লায়ারের সহায়তা নেব। প্লায়ার দিয়ে গতিতে আমরা খুলতে পারি যে কোনোভাবেই। ক্যাপাসিটরটা যেহেতু নষ্ট হয়ে গেছে, এই মানের ক্যাপাসিটর বাজার থেকে নতুন একটা কিনে 200 থেকে 250 টাকা দিয়ে আমরা নতুন একটা ক্যাপাসিটর লাগাই দিলেই আশা করা যায় এসিটি চলবে ইনশাল্লাহ। কম্প্রেসর রান হলেই আমাদের এসিটি ঠিক হয়ে যাবে। ক্যাপাসিটরটি খুলে রাখলাম। নতুন একটা ক্যাপাসিটর সেম মানের, এই যে 45 মাইক্রোফ্যারাড। ক্যাপাসিটরের মান এবং সাইজ একই হইতে হবে, তাহলেই আপনার কম্প্রেসর রান নেবে। কেননা ইন্ডাকশন মোটর স্টার্টিং অবস্থায় ক্যাপাসিটর ছাড়া স্টার্ট নিতে পারে না। কম্প্রেসর সম্পর্কে আগামীতে নতুন একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। এ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভিডিওটি লাইক এবং শেয়ার দিয়ে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। ক্যাপাসিটরের টার্মিনাল ক্লিপটি খোলার সময় লুজ হয়ে গেছে, এই জন্য আমরা একটু প্লায়ার দিয়ে চাপায় নেব। খুব অল্প অল্প চাপায়া লাগাবো। বেশি চাপায় ফেললে কিন্তু ক্যাপাসিটর আবার লাগাইতে পারবেন না। ক্যাপাসিটর না লাগাইলে বা লুজ থাকলে শর্ট সার্কিট হয়ে যাবে, তখন আবার আরেকটা সমস্যা দেখা দেবে। প্রত্যেকটা কাজ ধাপে ধাপে
সুন্দর করে দেখুন এবং এইভাবে করার চেষ্টা করবেন। আশা করি কোনো টেকনিশিয়ান লাগবে না। ক্যাপাসিটরের পিনগুলো লাগানো দেওয়ার সময় সাবধানে দেখবেন এখানেও কালার ম্যাচিং যেন হয়। একটা টার্মিনালে সবসময় ব্লু কালার কেবল লাগানো থাকে, সাথে একটা ফ্যানের নিউট্রাল দেওয়া থাকে। ব্লু কালারের নিউট্রাল কম্প্রেসরের রানিং এবং স্টার্টিংয়ে, এবং অপর একটা টার্মিনালে কমনের সাথে কম্প্রেসরের লাল কালারের তার লাগানো থাকে। এটা সচরাচর কালার ম্যাচ করেই লাগানো থাকে। দেখুন বডিতে কি ধার, আমার হাতটা মনে হয় কেটেই গেল। খুব সাবধানে কাজ করবেন, তাড়াহুড়ো করবেন না, মাথা ঠান্ডা রেখে কাজ করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এখন পাওয়ার অন করে দেব। এসিটি চালু হয় কিনা রিমোটে অন করে টেম্পারেচার সর্বনিম্নতে রাখবো। তাহলে কি হবে, আমরা এখানে 18তে সেটিং দিছি, ইনডোর থেকে খুব সহজেই কন্ট্রোল সিগন্যাল দেবে, কম্প্রেসর চালু হবে। এই যে কম্প্রেসর চালু হয়ে গেছে। এখন আমরা টার্মিনাল ক্লিপের ওপরের কভারটি লাগাই দেব। আমি পাওয়ার থাকা অবস্থায় লাগাবো, কিন্তু আপনারা পাওয়ার অফ করে নিয়ে লাগাবেন, কেননা এখানেই মেন পাওয়ার। এই যে আমি লাগাই দিতেছি। এখন টপ কভারটি সুন্দর করে বসাই দেবেন। এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখতেছেন তারা ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। টপ কভার লাগাতে লাগাতে গুরুত্বপূর্ণ কথা বলে নেই। এসি কম্প্রেসর রানিং হয়েছে, কিন্তু এসি ঠান্ডা হয় কিনা সেটা চেক না করা পর্যন্ত একটা এসি টেকনিশিয়ানের পরিপূর্ণ কাজ কিন্তু সম্পূর্ণ হয় না। এটা চেক করবে কিভাবে, এসির কুলিং ঠিক মতো হচ্ছে কিনা। গ্যাস যদি না থাকে তাহলে কিন্তু কুলিং হবে না। এটা দেখার উপায় হলো আমাদের সাকশন পাইপ সুইটিং ঠিক মতো হয় কিনা। সুইটিং অর্থ ঘামে কিনা, ঘামে ফোঁটা ফোঁটা পানি বের হবে এবং হাত দিলে ঠান্ডা অনুভূত হবে। আউটডোরের ফ্যানের সামনে হাত দিলে গরম বাতাস বের হবে। গ্যাস যদি না থাকে তাহলে ঠান্ডা বাতাস বের হবে। আমরা কম্প্রেসর চলতেছে এটা নিশ্চিত, কিন্তু ঠান্ডা হইতেছে কিনা এটা নিশ্চিত না। আমরা ধীরে ধীরে কভার লাগিয়ে নিয়ে এইবার দেখতেছি যে হ্যাঁ সুইটিং ঠিক আছে, তার মানে এসি ঠিক। আবার আগামীতে কোনো ভিডিও নিয়ে আসবো। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।